10 বছর ধরে নদীর পাশে একটি ঝুপড়ি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর বসবাস। বিষখালী নদীর পাড়ে বিশাল ঘর ছিল এই হানিফ মিয়ার। 25 বছর সেখানেই বসবাস করেছেন, কিন্তু সর্বনাশা নদী সবকিছু কেড়ে নিয়েছে তার। এরপর থেকে স্ত্রীকে নিয়ে টং পেতে জীবন কাটাচ্ছেন তিনি। নদীতে মাছ ধরে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটছে হানিফ দম্পতির। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক সব প্রতিকূলতার মাঝেই টিকে থাকতে হচ্ছে পরিবারটিকে। আলামিন ফুরকানের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। দেখে মনে হতে পারে এটা কোনো টং দোকান, কিন্তু না, এই ঘরের মধ্যেই রান্নাবান্না, খাওয়া দাওয়া সবকিছুই করতে হয়। 8 ভাই বোনের সংসারে হানিফ মিয়া ছিলেন মেজো ছেলে। বাবার 26% জমি ছিল। তাও বিক্রি করে দিতে হয় ধার দেনায়। এরপর থেকে নদীর পাড়ে গড়ে তুলেন বসত ঘর। হানিফ মিয়ার বাড়ি বরগুনার পাথরঘাটায়। কোথাও কোনো ঠাঁই না পেয়ে উপজেলার গহরপুর এলাকার বিষখালী নদীর পাড়ে ঘর তুলেন। নদী ভাঙনে তার সেই ঘর বিলীন হয়ে যাওয়ার পর এভাবেই টং পেতে 10টি বছর পার করছেন হানিফ মিয়া। পোনা টোনা ধরি, এখন তো 1 মাস ধরি কোনো পোনাই নাই। আবার একজনে বোরান দেয়, একলা জাল টানতে যাই, 100 টাকা দেয়, 2 মাছ দেয় খাই। ওই হাইয়া রান্ধতে পারি, আর 100 টাকা দেয়, 200 চাউলের দাবি পরে 110 টাকা। হ্যাঁ, 200 চাউলের মুখ 3 দিন যায়, 2 জনা। সংসার ওই গঙ্গায় নদীতে বোনা ধরে 200-100 পায়, হাইয়া দিয়ে কোনো রকম চলে, স্বাভাবিক। 10 বছর আপনার কাছে 10 বছর ধরে এইরকম টঙ্গপাতি থাকে আর কি। তার আগে তো আপনার লাগে ঘর আছে না। দরিদ্র হানিফ মিয়া অন্যের সাথে টাকার বিনিময়ে নদীতে মাছ ধরেন। সেখান থেকে পাওয়া খাওয়ার মাছ আর 100 টাকা দৈনিক মজুরিতে চলে তার সংসার। বয়সের ভারে এখন আর আগের মতো কাজও করতে পারেন না তিনি। একটু ঝড় হলেই নড়বড়ে এই টং পাতা ঘরটিও ভেঙে যায়। এই চাচার যে বাসাটা, এটা অবদার বাইর সাইডে উড়িয়ে নিয়ে গেছে। চাচা খুব কষ্টে জীবনযাপন করতেছে। সরকারের পক্ষ থেকে সারা দেশে ভূমিহীনদেরকে, হতদরিদ্রদেরকে ঘর বাড়ি দিচ্ছে, কিন্তু এখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, আসলে তাদের কাজটা কি? তারা যদি এইসব ছিন্ন মানুষদেরকে খুঁজে খুঁজে তালিকা দিয়ে সরকারের সুনাম এবং সরকারের মান উন্নয়নের জন্য যদি এদের কাজ করতো, তাহলে হয়তো এই মুরব্বীর এই ঝুপড়ি ঘরে থেকে নদীর পাড়ে বসে ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে হতো না। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান জানান, হানিফ মিয়ার বিষয়ে তিনি অবগত। তার বাড়িও ঘুরে এসেছেন তিনি, কিন্তু তিনি তার ভিটেটুকু ছেড়ে যেতে চান না আশ্রয়ন প্রকল্পে। মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ন আছে, আশ্রয়নের ঘর, সেমিপাকা ঘর, সেখানে আসার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছিল, তিনি সেখানে আসেননি। আমরা পরবর্তীতে, আমি আসার পরেও তাকে অনুরোধ জানিয়েছি যে আমাদের এই আশ্রয় কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে আসার জন্য, কিন্তু তিনি জিনিসটি অস্বীকৃতি জানিয়েছেন। তা আমরা চাই যে তিনি যে ভালনারেবল জায়গায় আছেন, সেই ভালনারেবল জায়গায় যেন না থাকেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘরে আসতে পারেন, অথবা তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ওখানে আসতে পারেন। এলাকাবাসী বলছেন, হানিফ মিয়া খুবই দরিদ্র মানুষ, তার ঘর দেখলেই তা বোঝা যায়। তবে তিনি যদি আশ্রয়ন প্রকল্পে যেতে না চান, তাহলে এখানেই তাকে কোনোভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারা। সুরজ আহমেদ, কালবেলা।